পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্যমালা গ্রন্থের আজকের আলোচনার বিষয় সবুজ জামা কবিতা। কবিতাটির কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো শুরুতেই কবি পরিচিতি সম্পর্কে একটি ধারণা তৈরি করে নেওয়া যাক। কবি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি। তার জন্ম 1920 খ্রিস্টাব্দে এবং প্রকৃতি, মানুষ ও তুচ্ছ নানা ঘটনাকে তার কবিতার মধ্যে ছোট্ট পরিসরে সাংকেতিক বা ইঙ্গিতময়তায় ফুটিয়ে তুলেছেন অধিকাংশ কবিতা। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল গ্রহচ্যুত 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রানুর জন্যে 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, লখিন্দর 1956 খ্রিস্টাব্দ, ভিসা অফিসের সামনে 1967 খ্রিস্টাব্দ, মহাদেবের দুয়ার 1967 খ্রিস্টাব্দ, মানুষের মুখ 1969 খ্রিস্টাব্দ, ভিয়েতনাম ভারতবর্ষ 1974 খ্রিস্টাব্দ প্রভৃতি কাব্যগ্রন্থ রূপে প্রকাশিত। এছাড়াও তার ছোটদের পত্রিকার কবি হিসাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কখনো বড় প্রতিষ্ঠানের সহায়তা না পেলেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তার এই ভিন্ন ভিন্ন কবিতা গ্রন্থের কবিতাগুলির জন্য। 1985 খ্রিস্টাব্দে এই বিখ্যাত কবি সাহিত্যিকের মৃত্যু হয়। এবার আমরা আলোচনা করব কবির এই কবিতাটির উৎস নিয়ে। কবির এই কবিতাটির উৎস উলুখড়ের কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। কবির এই কবিতাটি উলুখড়ের কবিতা কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হলেও পাঠ্যগ্রন্থের কোথাও তার উল্লেখ নেই। তবে একটি কবিতার উৎস অবশ্যই আমাদের জেনে রাখা কর্তব্য। কবির কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে তা এখানে উল্লেখ করলাম। এবার চলো আমরা লাইন বাই লাইন অর্থ উদ্ধারের চেষ্টা করে কবিতাটির কি ব্যাখ্যা দেওয়া হয়েছে তা জানা বা বোঝার চেষ্টা করি। কবি কবিতাটির শুরুতেই বলছেন, গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। কবি এই কবিতার মধ্যে কি বলেছেন ব্যাখ্যা লাইন বাই লাইন দেওয়ার আগে একটু সংক্ষেপে বলি। আসলে কবিতাটি কৃত্রিমতা বর্জন করে প্রকৃতির সাথে সাযুজ্য রেখে চলতে পারলেই মানুষের জীবন সারল্যে যে পরিপূর্ণ হয়ে উঠবে সেদিকেই ইঙ্গিত করা হয়েছে। আসলে এভাবে চলতে পারলে জীবন হবে আনন্দময় ও সৃষ্টিশীল। সে যাই হোক, সবুজ জামা এই নামের মধ্যে রয়েছে প্রাণশক্তির প্রতীক। কবি কবিতার শুরুতে যে বলছেন, গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। তোতাইবাবু গাছেদের মতো সবুজ, সতেজ বা প্রাণবন্ত হতে চায়, তাই তারও গাছের মতো সবুজ জামা চাওয়া। আসলে সবুজ এই জামা চাওয়ার মধ্যে প্রকৃতির সান্নিধ্য লাভের ইচ্ছা বা বাসনাই ব্যক্ত করা হয়েছে। তারপরেই বলা হচ্ছে, চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। ছোটদের এই চাওয়া বড়দের কাছে অমূলক চাওয়া, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় চাওয়া। ঠিক যেমন তোতাইয়ের গাছেদের মতো সবুজ জামা চাওয়া। বড়রা তার ইচ্ছাকে মূল্য দিতে চায় না। তাদের যুক্তি, সে অর্থাৎ তোতাইয়ের এখন স্কুলে যাওয়া ও অ ক খ শেখার সময়, তাই তার অ আ ক খ শেখা উচিত। অর্থাৎ বর্ণপরিচয়ের সূত্রে বড় হয়ে ওঠার চেষ্টা করা উচিত, আপন খেয়ালে চলা অনুচিত। অর্থাৎ কবিতায় এখানে ছোটদের ইচ্ছার মূল্য না দিয়ে শুধু শাসন, কর্তব্যবোধ জাগ্রত করতে চাওয়াটাকেই প্রাধান্য দেওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে বলা হচ্ছে, গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? আসলে ছোট্ট তোতাই প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে চায়।
তার ইচ্ছাও তাই গাছেদের মতন সবুজ জামা পরিধান করা। আর বড়রা ভাবে সে সরলমতি শিশু, তার এখন গাছের মতো চুপচাপ এক জায়গায় স্থির হয়ে থাকা বেমানান। এখানে মূল্যহীনতার ছাপ স্পষ্ট, বা বড়রা ছোটদের প্রতি প্রায়শই করে থাকে, এটা কবির ভাবনায় ব্যক্ত হয়েছে এই পংক্তির মধ্য দিয়ে। এরপরে বলা হচ্ছে, তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। কবির ভাবনায় ব্যক্ত হয়েছে তোতাই অ ক খ পড়তে চায় না, শিখতে চায় না। আসলে সে বিদ্যা শিক্ষার থেকে মুখ সরিয়ে রেখে প্রকৃতির দিকে মুখ রেখে সে পাঠ নিতে চায়, প্রকৃতির সান্নিধ্য সে লাভ করতে চায়, প্রকৃতির সান্নিধ্যে থেকেই সে বড় হতে চায়। তাই তার অ ক খ পড়বার ইচ্ছা নেই, স্কুলে যাবার তার ইচ্ছা নেই। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদুই যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। অর্থাৎ অনেক লেখাপড়া শেখার পরও তার মনে হয়েছে দাদুর তো সেই শেষ বয়সে গিয়ে কেমন যেন প্রকৃতির সঙ্গে যোগ রাখবার জন্য তার চশমা পরিধান করতে হয়েছে। এখানে কৃত্রিমতা বড় আকার ধারণ করেছে। ছোট্ট শিশুর মনের মধ্যে তাই প্রকৃতির সঙ্গে থেকে বন্ধুত্ব করে বেড়ে ওঠাটাই লক্ষ্য। তার কাছে মনে হয়েছে গাছ কেমন যেন এক পায়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাছের গুড়িটাই এখানে একটা পা। সে চুপচাপ গাছের মতন দাঁড়িয়ে থেকে প্রকৃতির মতন সবুজ জামা পরে, অর্থাৎ গাছের ডালপালা শাখা প্রশাখায় যেভাবে পত্র পুষ্পে পল্লবিত হয়ে থাকে, তাকেই ইঙ্গিত করে তোতাই তার মধ্যেও যেন এই রকম একটা ইচ্ছার কথা কবি ব্যক্ত করেছেন। তাহলে কি সুবিধা পাওয়া যাবে? পরেই বলা হচ্ছে, তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে। অর্থাৎ ছোট্ট তোতাইয়ের খুব ইচ্ছা সেই প্রকৃতির সান্নিধ্য লাভের মধ্য দিয়ে যে গাছপালাগুলো, ফুল, পাখি, প্রজাপতি এগুলো তার কাছে আসে, ঠিক তেমনিভাবে তারও কাছে আসবে এই ফুল, প্রজাপতি, পাখি। তাই সে যেন ওই সবুজ জামা পরিধান করে গাছ হতে চায়। আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল তার নিজের। অর্থাৎ সে যেন ফুলে ফুলে ভরে উঠবে, তার শরীরে সেই ফুলের জন্ম নিলে যেন সেখানে এসে বসবে এই প্রজাপতি, এই পাখি। তার দিকেই ইঙ্গিতময়তার ভাব ফুটে তুলতেই কবি কথা ব্যক্ত করেছেন। আসলে সে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়েই সে প্রকৃতির সান্নিধ্যে থেকে বেড়ে উঠতে চায়, বড় হতে চায়। সে কথাই ব্যক্ত করা হয়েছে এই পংক্তিগুলির মধ্য দিয়ে। তো চলো আর একবার কবিতাটি আমি একটু দ্রুত লয়ে সমগ্র কবিতাটি পড়ে যাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও। সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই। চাই তো, কিন্তু তুই এখন অ ক খ শিখবি, স্কুলে যাবি। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে। আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল, অর্থাৎ বর্ণময় হয়ে উঠবে ফুলের সমারোহে তার নিজের, যা তার একান্তই আপনার হয়ে উঠবে। তো এই ছিল আজকের কবিতার বিষয়বস্তু আলোচনা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম আরও কবিতা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত বা গল্প বা নাটক যা আছে সব পেতে সাবস্ক্রাইব করে রাখো। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও আমি দিয়েছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যেও শেয়ার করো। ধন্যবাদ।